Amazing! Woo! Happy গেছি মামাই ব্যাম্বো ব্রিজের মধ্যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আমি রিমি চলে এসেছি তোমাদের কাছে আর নতুন ভ্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমাদের চেরাপুঞ্জিতে দুদিন, মানে কালকে নাইট স্টে করেছিলাম, আজকে আবার এখান থেকে চলে যাব শিলং। তো আজকে যাওয়ার পথে গার্ডেন অফ কেভস আরও অনেকগুলো সাইট সিন আছে, সেইগুলো দেখাতে থাকবো। বাইরে কিন্তু বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে, ঠিক আছে। ভোরবেলা করে স্নান টান হচ্ছে তো এবার কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লেগে গেছে, গলা টলা ব্যথা। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আকার অসুবিধা, ওই জন্য ড্রাইভারকে পড়ে নিতে বলেছে। আমরা প্রথমে টিফিন করার জন্য এখানে একটাই ছোট্ট রেস্টুরেন্টে ঢুকেছিলাম। আর এখানে তো জানো এমনিতেই সব কিছুর ভীষণ এক্সপেন্সিভ, আর খাবারের দোকানগুলো অনেক দূরে দূরে থাকে, তাই কাছেই দেখতে পেয়েছিলাম, এখানে ঢুকে গিয়েছিলাম। আমরা এখানে হালকা টিফিন করতে বসেছি, এখানে হালকা করে নিজের সময়। ওটা করে দিয়ে দাও। ওকে, তো আমরা এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম খেতে। খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, তবে সব কিছুই ভীষণ এক্সপেন্সিভ, দামটা অনেকটা বেশি। 3টে রুটি আর এইটুকু ঘুগনি, অনলি কড়াই, নো আলু, 100। ফার্স্ট ভিউ পয়েন্ট আজকে আরাও কেভ, এইদিকে আরওয়া কেভস যাবো ওইদিকে। সোয়েটারটা খুলে নিই, গরম হবে ভীষণ। আচ্ছা চলো, জার্নি স্টার্ট, যাচ্ছি আমরা সবাই এখন। দূরে ঢোকার জন্য অ্যাডাল্টদের 50 রুপিস অ্যান্ড চাইল্ডের 10 রুপিস, এখানে এন্ট্রি ফ্রি। তো এখন যাচ্ছি ভিতরে, দেখা যাক। একটা জঙ্গলের ভিতরে রাস্তা, বেশ ইন্টারেস্টিং, ভালো লাগছে বেশ। তারপর এখানে খানিকটা এরকম এই ভিউটা নেওয়ার জন্য, একটু বসার জন্য এই জায়গাটা আছে, তারপর আবার হেঁটে যেতে হবে। এবারেই লোম উঠে উঠে যেতে হচ্ছে। হাঁপিয়ে গেছি মামাই মামাইকে উল্টা পাল্টা বলিস কেন? এই মুহূর্তে আমরা যাচ্ছি, প্রচন্ড হাঁপিয়ে আছি, এখনো বাকি আছে। Amazing! Woo! Woo!
রাস্তা আছে দেখছো ওই ভিতর দিয়ে রাস্তা আছে চলো একটা এখানে তিনটার মধ্যে ছবি তুলি সেলফি দারুন এখানে ছবি তুলি তিনটার মিলে আর যাবো না ভিতরে তুমি থাক ছবি তুলি আসো চল বাইরে যাই না তোর মা আরে ওয়েট করছে চলে আয় এর ভেতর দিয়েও রাস্তা আছে যাওয়ার কিন্তু অনেকটা টাফ ব্যাপার রাস্তা আছে যাওয়ার তবে এই নামবে কি করে বুঝতে পারছে না পুরোটাই একটা অ্যাডভেঞ্চার। চলো না যাই দেখি। তোমার থেকেও কত মানে দেখো যাচ্ছে তাই না? এই পর্যন্ত শেষ হয়েছে। ওখানে বোর্ডে লেখা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই আসতে হবে, মানে বের হতে হবে। চলো রিটার্ন যাই। রাস্তাগুলো এত সুন্দর যা ক্যামেরাতে ক্যাপচার করলেও মানে কম হবে। রাস্তাঘাট জায়গা সব কিছু ভীষণ সুন্দর। তো এখন আমরা এসেছি ওয়াকাওয়াক, এই যেটা এখানে নামগুলো এমন না আমি সত্যি বলতে উচ্চারণ করতে পারছি না। চলো এখানে এন্ট্রি ফি কত? এটা হচ্ছে আসার জন্য 20 টাকা করে টিকিট নিল। হ্যাঁ তো পিসি বলছে না দেখে দেখে না হলে মোচট খেয়ে সেই ফলসের কাছে চলে যাবে। ও বাবা, এই হলো ফলস। ভালো লাগবে। এখানে আমাদের কাকু ছবি তুলে দিচ্ছে। আমাদের দুজনের একটা ধরো আমাদের যে ড্রাইভার কাকুটা আছে না ভীষণ ভালো। তোমরা অবশ্যই যদি এখানে মেঘালয়ে আসো না অবশ্যই মানে এই কাকুরের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এনারও একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা ফোন নাম্বার, ওনার ফোন নাম্বারও দিয়ে দেবো। আর ওনার সাথে একটু কথা বলে দিচ্ছি। হ্যাঁ, আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাই কি করবে বলো? আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে আমার ফোন নম্বর লাগবে। আমার ফোন নম্বর হলো 9485182058। তুই পুরো এই ট্রিপটা করে দিতে পারবে তো? ট্রিপ করে দিব, আগে থেকে কন্ট্যাক্ট করবেন, নিজের মতো করে ঘুরিয়ে দিব। ঠিক আছে। হ্যাঁ, হোটেল গাড়ি যা কিছুই বুক করতে চাও এই দাদার সাথে কন্ট্যাক্ট করলে দিয়ে দেবে। আমি ফোন নাম্বার আর ওনার ইউটিউবের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গার্ডেন অফ কেভস এখন এখানে এসেছি। ফল বিক্রি হচ্ছে কত। ওকে, এটা টিকিট কাউন্টার। অ্যাডাল্ট 100।
জল পড়ছে, ভিতরটা ভীষণ ঠান্ডা। মা কি অন্ধকার! ওই ভিতরটা দেখ কি সুন্দর, বাড়ি উঠে যাচ্ছে। আমি এখানটা একটা ছবি তুলবো। মারাত্মক। কেমন লাগলো বলো, বলো কেমন লাগলো? Good, but not the adventure. बड़ा हरामी हो। ভীষণ সুন্দর ছিল এটা। তুমি ছবিটা ভালো করে ক্লিক করতে পারো না। আরো ভয়ঙ্কর। টিপ করে জল পড়ছে দেখেছো? এটা আমার লাইফে ফার্স্ট টাইম মানে এরকম কেভসে ঢোকা, ঘোরা। অসম্ভব একটা ভালো লাগছে, ভীষণ মানে অ্যাট্রাকটিভ জিনিসটা, একটু অন্যরকম। অনেক পাহাড় সমুদ্র দেখেছি, বাট এইরকম এই গুহার ভিতরে ঢোকানো এইরকম, এটা আমার ফার্স্ট টাইম। ভীষণ ভালো লাগছে, অসম্ভব। আসো, আমার একটা ছোট্ট মতন সিঁড়ি, ছোট্ট না বেশ বড় সিঁড়ি। ও মা, না এটা কত ওকে। সো আমি খুব একটা ভালো সিনেমাটিক শট নিতে পারি না, তো ক্যামেরা ধরার মতন আমার কেউ নেই এতদিনে, মানে মোটামুটি বুঝতে পেরেছো। আমি ক্যামেরার পিছনে থাকি সবসময়, তো লোককে দিয়ে অনেকবার রিকোয়েস্ট করার পর সৌমিক খানিকটা, আমার বর খানিকটা ধরে দিয়েছে, দেওয়ার পর একটুখানি হয়েছে। তো যাই হোক, আমার মনে হলো এবার কিছুটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেওয়া উচিত, তো সেটাই করছি। তো চলো, গার্ডেন অফ কেভসটা না অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া, তো সাথে করে একটু জল ক্যারি করবে,
সেটা অনেকটা বেটার হবে। আর ভিতরটা কিন্তু বেশ ঠান্ডা থাকে, কিছু কিছু জায়গায় ঠান্ডা, কিছু কিছু জায়গায় গরম করে। অনেকটার পথ হাঁটতে হবে, অনেকটা। মানে গার্ডেন অফ কেভসটা ভীষণ বড়। ওই বোট করা আছে 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, এরকম বোট করা আছে। তো ওই দেখে দেখে যেতে হবে। ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো, ভীষণ সুন্দর। তবে অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে। আর অনেক সুন্দর, অনেক রকমের জিনিস ভিতরে তোমরা দেখতে পাবে। তো এটাই বলার ছিল তোমাদের সাথে, একটু জল ক্যারি করো সাথে। আর তাকাও, চশমাটা পরো, ওদিকে তাকাও। अंदर पेट के अंदर बच्चे ভীষণ কষ্টকর। ওমা, আটটা দেখলাম তো, কটা? 11টা না 12টা আছে। ওমা, যাবো না, নামিয়ে দে আমাকে। ব্যাম্বো ব্রিজ অনেকটা উঁচুতে বানানো, ওই বাঁশ দিয়ে বানানো এই ব্রিজটা বেশ সুন্দর দেখতে। আর অনেকটা লং, অনেকটা ধরে মানে গিয়েছিলাম হেঁটে হেঁটে। আর শেষ পর্যন্ত ছিল একটা বাঁশের তৈরি বোতল বিক্রি হচ্ছিলো, যেখানে ওখানে ন্যাচারাল যে জল, ওখানে তো পিওর জল, পিওর মানে কি বলবো, মানে বরফের বেয়ে আসছে, মানে পাহাড় বেয়ে আসছে যে জলটা, সেই পিওর সেই জলটা বাড়িতে আনার জন্য। ব্যাম্বো ব্রিজের মধ্যে দিয়ে হাঁটছি, ভীষণ সুন্দর। এটাও একটা অ্যাডভেঞ্চার। अब देख जाएंगे क्या? चलो खटखट चलो। मेडिसिनल वाटर नहीं, नेचुरल वाटर। ये क्या है? ये बोतल बम्बो का दिखाइए एक बार। हाँ, घुमाना है ये ढक्कन। ठीक, बांशेर बोतल। यस बाशी दारुण जिनिस घुमाना है ढक्कन। हाँ, रोटेट। हाय नाइस হেভি জিনিস। উড়বে না, ওখান থেকে জল নিচ্ছে, কিনতে হবে মনে হচ্ছে। 10 rupees या 1 bottle। ये भैया थैंक यू। वाटर बोतल মতো কাজ করে বেঞ্চ पर দাও, ওখানে বসো না। এতক্ষণ ধরে যেটা পুরোটা দেখলে, ওটা পুরোটাই গার্ডেন অফ কেভসে ছিল। তো বুঝতেই পেরেছো কতটা বড় এরিয়া ছিল। ভীষণ সুন্দর, ভিতরটাও ভীষণ সুন্দর। একটু ধীরে সুস্থে সাবধানে যেতে হবে। আর এখন আমরা এখানে দাঁড়িয়েছি জিপ লাইনিংয়ের কারণে, এখানটা করার জন্য। বাট আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ওটা বন্ধ ছিল। আর ওইটা ছিল জাম্পিং, ঠিক আছে, সেরকম জাম্প খেয়ে যেটা হয় ওটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিলো, করার ইচ্ছেও ছিল। কিন্তু মানে কি বলবো, ভীষণ ভয়ও লাগছিল আর সবাই সাপোর্ট করছিল না। তারপর আমাদের ঘুরতে ঘুরতে প্রায় 4টের মতো বেজে গিয়েছিল। এখানেও আমরা কাছাকাছি আর একটা মানে এরকম হোটেলে ঢুকেছি খাওয়ার জন্য। তো এতদিনে পর্যন্ত যেখানে যেখানে যা যা খেয়েছি, কোনোটাই সত্যি কথা বলতে খেয়ে মন ভরেনি, মন পেট কোনোটাই ভরেনি। বাট এইখানের খাবারটা ছিল ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর। লাস্টে তোমাদের দেখাবো, তো চলো আগে খেয়ে নিই।
দেখো এটা ছিল আমাদের বাড়ি ফেরার পথে, মানে শিলং ফেরার পথে এটা ছিল। আর এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ছিল, ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর মতো, বেশ ইউনিক। চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার ভিডিওটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে, নেক্সট পার্টে। চলো টাটা, বাই বাই। পুরোটা শিলং ভিউ পয়েন্ট, পুরো শিলং শহরটা এখান থেকে দেখা যায়, অসাধারণ। এখানে মেঘটা কি সুন্দর, একেবারে ছবির মতো।